2024 রথযাত্রায় আমি এসেছি শ্রীক্ষেত্র পুরীধামে, আর সমুদ্রে স্নান করব না এটা তো কল্পনাই করা যায় না। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীক্ষেত্র পুরীধামের যে সি বিচটি আছে, সেখানে আমি সমুদ্রে স্নান করব এবং এই সমুদ্রের সুন্দর অনুভূতি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা অজস্র ভক্তরা এবং দর্শনার্থীরা তারা সমুদ্রে স্নান করছে। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই এই আনন্দ নিচ্ছে। আপনারা জানেন এই সমুদ্রটা বঙ্গোপসাগর নামে পরিচিত, আপনারা সেটা প্রত্যেকেই জানেন। এখানে আসলে এবং স্নান করলে আপনারা কিন্তু বড় বড় ঢেউয়ের চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হবেন, সেটি কিন্তু আপনাদের কাছে ভীষণ আনন্দদায়ক। কিন্তু হাত জোড় করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনাদের যারা বাচ্চারা রয়েছেন বাচ্চাদের হাতটা একটু ধরে রাখবেন এবং বেশি সমুদ্রের ভিতরে যাওয়াটা উচিত হবে না, কেননা যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনার আনন্দ কিন্তু একটি নিরানন্দের পরিণতি হতে পারে। তো তার জন্য অবশ্যই এই সতর্কতা আপনারা মেনে চলবেন। আর মায়েদের কাছে হাত জোড় করে বিনম্র অনুরোধ, আপনারা শাড়ি পরে সমুদ্রে নামবেন না, আপনাদের কিন্তু বিভিন্ন বিপদ হতে পারে। কেননা জানেন আমাদের বাঙালির মায়েরা শাড়ি পরতে ভীষণ পছন্দ করেন, আর প্রত্যেকেই শাড়ি পরেই সমুদ্র স্নানে নেমে যান। আর বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকেই অনেকেই আছে, কিন্তু দয়া করে আপনারা শাড়ি পরে নামবেন না, আপনাদের কিন্তু বিপদ হতে পারে। তো যাই হোক, আপনারা দর্শন করছেন পুরীর সমুদ্র, আর সমুদ্রের সুন্দর অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করছি। তো প্রিয় বন্ধুরা, মায়াপুর ব্লগের আপনারা যারা নতুন সদস্য আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রিয় বন্ধুরা, সেই রথযাত্রা থেকে আজ পর্যন্ত আমি কিন্তু আছি শ্রীক্ষেত্র পুরীধামে, আর এই স্থানের সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। রথযাত্রার খুব সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরেছি, সেখানে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা যারা এখনো দেখেননি ভিডিওটি অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুন্দর অনুভূতি। এই সমুদ্রে ভোর থেকে মানে সকাল থেকে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এখানে কিন্তু এই স্নান করার হিড়িক লেগেই থাকে। তো আমি যখন সমুদ্রে নামি, আমি তো 2 থেকে আড়াই ঘন্টার নিচে আমাকে তো উঠতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, কারণ আমার কাছে অনেক গ্যাজেট রয়েছে, অনেক কিছু রয়েছে, তো রুমে রেখে সেগুলো আবার আসতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই স্থানে এসে কিন্তু আপনারা এই উটের উপর বসে এবং ঘোড়ার উপর বসে ছবি তুলতে পারেন, এবং ছবি তোলার জন্য একটি চার্জ অবশ্যই এরা ধার্য করে থাকে। অবশ্যই আগে থেকে জিজ্ঞাসা করে নেবেন, না হলে পরে হয়তো আপনার কাছ থেকে অনেক বেশি চেয়ে বসতে পারে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্নানের অনুভূতি। এখানে প্রত্যেকে স্নান করছে, আর আপনারা আসলে কিন্তু একদম মিস করবেন না। টুপি পরে যে দুটো ভদ্রলোক দেখছেন ওনারা কিন্তু ফটোগ্রাফার, আর আপনারা চাইলে ওনাদের কাছ থেকে ফটো তুলে নিতে পারেন। আর সমুদ্রে আসার সময় আপনাদের কাছে যদি কোনো টাকা না থাকে কোনো অসুবিধা নেই, আপনার ফোন নাম্বার এবং আপনি যে গেস্ট হাউসে আছেন সেই গেস্ট হাউসের নাম্বার ওনাদেরকে দিয়ে দেবেন এবং নাম বলবেন। আপনার কিন্তু ঘরে গিয়ে ওনারা ছবি পৌঁছে দেবেন, এবং অবশ্যই জেনে নেবেন কত টাকা কী বৃত্তান্ত এবং কত কপি আপনারা করতে চান। আমি কিন্তু একবার ছবি তুলেছিলাম, আমি বলেছিলাম আমাকে 5 কপি দেবেন, কিন্তু উনি আমাকে কিন্তু 20 কপি নিয়ে গিয়ে আমার কাছ থেকে চেয়েছিল, আমার প্রায় 1500 টাকা চেয়েছিল। কিন্তু যাই হোক, কথাবার্তার মাধ্যমে আমি 800 টাকায় মোটামুটিভাবে তাদের কাছ থেকে ছবিগুলো নিয়েছিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই একটু জেনে নেবেন যে কত টাকা কী বৃত্তান্ত। আরও একটি কথা, আপনার সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই বাচ্চাকে একটু দূরে দূরে রাখবেন সমুদ্র থেকে। আপনারা জানেন যে পুরীর এই সমুদ্র কিন্তু অনেক খরস্রোতা, যেখানে আপনারা বড় বড় ঢেউয়ের চ্যালেঞ্জের সম্মুখীন প্রতি মুহূর্তে কিন্তু আপনাদের হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এখন জানেন যে এই সমুদ্রে বিভিন্ন সময় অনেক দুর্ঘটনা এবং সমুদ্রে ডুবিতে হয়ে থাকে। তো আজ থেকে কিছুদিন আগে যখন চন্দন যাত্রা ছিল, মানে চন্দন যাত্রার সময় যখন আমি শ্রীক্ষেত্র পুরীধামে এসেছিলাম, ঠিক তখন আমার সামনেই এমন একটি ঘটনা ঘটেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সে তলিয়ে গেছিল এবং তার লাশ পাওয়া গেছিল বেশ খানিকটা দূরে গিয়ে বিকেলবেলা সন্ধ্যার আগে। তো এমন দুর্ঘটনা যেন আপনাদের সঙ্গে না ঘটে, কেননা আমরা প্রত্যেকে এসেছি শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথকে দর্শন করতে, আর প্রত্যেকেরই উচিত এই সমুদ্রে স্নান করে জগন্নাথকে দর্শন করা। কেননা চৈতন্য মহাপ্রভু আমাদের গর্ব, তিনি কিন্তু ঠিক এই স্থানটাকেই হরিদাস ঠাকুর যখন দেহ রেখেছিলেন তখন এই স্থানেই তিনি কিন্তু চৈতন্য মহাপ্রভু তাকে স্নান করিয়েছিলেন। তার থেকে কিন্তু এই যে সমুদ্র, এই বঙ্গোপসাগর, এটি কিন্তু অভিন্ন গঙ্গায় পরিণত হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, তো অবশ্যই আপনারা প্রত্যেকেই এই সমুদ্রে স্নান করবেন এবং প্রত্যেকেই আনন্দ উপভোগ করবেন, কিন্তু আপনার আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয় এই বিষয়টাও যেন আপনারা খেয়াল করবেন।
তো প্রিয় বন্ধুরা, এই সমুদ্রের ঠিক অপোজিটে রয়েছে অনেক সুন্দর সুন্দর স্থান এবং যেমন রয়েছে স্বর্গদ্বার, অনেক বড় বড় রেস্টুরেন্ট, গেস্ট হাউস, অনেক কিছুই রয়েছে। আর হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা পুরী শ্রীক্ষেত্র পুরীধামে এসে এই সমুদ্রের বিচের কোলে যেসব মাছ ভাজা, কাঁকড়া ভাজা, অনেক জিনিস আপনারা দেখতে পাবেন সন্ধ্যা টাইমে, আপনারা দয়া করে ওগুলোকে একটু অ্যাভয়েড করে চলবেন, কেননা ওগুলো খেয়ে ম্যাক্সিমাম মানুষ অসুস্থ হয়ে যায়। আর আমি ব্যক্তিগতভাবে নিজে তো ওগুলো খাই না, তার জন্য আপনাদের আমি রিকমেন্ড ওগুলো করছি না। বাকিটা আপনার বিষয়, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। দয়া করে আপনি ভাববেন না যে আমি আপনাদের পুরোপুরিভাবে স্ট্রিক্টলি বারণ করছি, আপনাদের জাস্ট আমি সতর্ক করছি। তো আপনারা কবে আসছেন শ্রীক্ষেত্র পুরীধামে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরী তো আমাদের কাছে সেকেন্ড হোম, আমাদের বাঙালিদের কাছে পুরী, দীঘা, দার্জিলিং এগুলো যেন আমাদের কাছে একটু আবেগের স্থান। এই স্থানে আমরা সময় সুযোগ পেলে টুক করে ছুটে চলে আসি। আর দেখতেই পাচ্ছেন ফেস্টিভ্যাল টাইম হওয়ার কারণে এখানে কিন্তু হেলিকপ্টার ঘোরাঘুরি করছে, কেননা দেখছে যে কোনো রকমভাবে কোনো মানে তীর্থযাত্রী তারা কোনো প্রবলেমে পড়েছে কিনা বা কোনো বিপদে পড়েছে কিনা। তো যথেষ্ট স্ট্রিক্টলি এখানকার প্রশাসন তারা কিন্তু নজরদারির মধ্যে রেখেছে, কিন্তু আমাদেরও সতর্ক থাকা উচিত, না হলে তো আমাদের অনেক প্রবলেম পড়বেন। তো প্রিয় বন্ধুরা, এই সি বিচের সকালবেলার মনোরম পরিবেশটা কিন্তু আরও সুন্দর। আপনারা যদি সময় সুযোগ পান অবশ্যই ভোরের দিকে উঠবেন এবং উঠে এই সি বিচে আসবেন। সূর্য যে উদয় হচ্ছে তার সুন্দর অনুভূতি আপনারা দেখতে পাবেন এবং রাত্রিকালীন, সন্ধ্যাকালীন সূর্য অস্ত যাওয়ারও সুন্দর অনুভূতি আপনারা কিন্তু পেয়ে থাকবেন। এছাড়া দেখবেন ভোরের দিকে অনেক স্টিমার, অনেক নৌকা করে এখানে কিন্তু জেলেরা, মানে এখানে যারা মৎস্যজীবী আছেন তারা কিন্তু এই স্থানে আসেন এবং এসে তারা মানে তাদের জাল এবং অনেক কিছু সুন্দর সুন্দর সামুদ্রিক প্রাণী এবং শঙ্খ, ঝিনুক অনেক কিছুই তারা কিন্তু কালেক্ট করে নিয়ে আসে। আর এই স্থানে আরও অনেক জিনিস আপনারা দেখতে পাবেন। এই সমুদ্র মার্কেটও আপনাদের আমি দর্শন করাবো। এছাড়া এর বাইরে অনেক গেস্ট হাউসগুলো রয়েছে, সেখানে এসে আপনারা নাইট স্টে করতে পারেন সমুদ্রের সামনে। সেখানে কিন্তু 1000-1200 টাকা থেকে ফেস্টিভ্যাল টাইমে না আসলে কিন্তু রুম পেয়ে যাবেন। সাধারণত এই ভিডিওর মধ্যে আমি কোনো রুমকে রিকমেন্ড করছি না, পরবর্তীতে কোনো ভিডিওতে পুরীর সমস্ত যে গেস্ট হাউসগুলো আছে সেই মানে গেস্ট হাউসগুলো আপনাদের আমি দর্শন করাবো। আজ শুধু আপনাদের আমি দর্শন করাচ্ছি এই সমুদ্রের সুন্দর অনুভূতি এবং মনোরম পরিবেশ। আমার তো ভীষণ ভালো লাগছে। যখনই সময় পাই আমি কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে চলে আসি শুধুমাত্র এই সমুদ্রের আনন্দ উপভোগ করার জন্য না, আমি কিন্তু এখানে আসি আমার প্রাণনাথ জগন্নাথকে দর্শন করতে। আর জগন্নাথকে দর্শন করে আমি যতটা টাইম পাই এই সমুদ্রের পাড়ে বসে আমি কিন্তু চুপচাপ বসে থাকি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এর পাশে অনেক কিছু আপনারা দেখতে পাবেন, যেমন দেখতে পাচ্ছেন শঙ্খ, ঝিনুক, এরকম অনেক কিছু। দয়া করে আপনারা দরদাম করে নেবেন, কেননা এরা 500 টাকার জিনিস 2000 টাকা চেয়ে বসে থাকে। তা যাই চাক না কেন আপনারা একটু দরদাম করে নেবেন, কেননা এটা ট্যুরিজম প্লেস। তো এটা আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। এটা কিন্তু প্রত্যেকটা স্থানেই হয়, তো এখানে ব্যতিক্রম কিছুই নয়। তো আপনারা একটু শঙ্খ বা যাই আনুন না কেন একটু দেখে শুনে আনবেন, কারণ শ্রীক্ষেত্র পুরীধাম তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো কোনো রকম কোনো রিজেক্ট বার হলে আপনারা কিন্তু আর ফেরত দেওয়ার জন্য সেখানে যেতে পারবেন না, তার জন্য নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন। আর এখানে অবশ্যই শঙ্খগুলো ভীষণ ভীষণ ভালো, কারণ আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেককে রিকমেন্ড করি যে পুরীতে আসলে অবশ্যই কিছু নেন বা না নেন, শঙ্খ, শাখা মায়েরা অবশ্যই নিয়ে যাবেন, কেননা এখানের এগুলো সত্যিই ভালো যদি কিনা আপনারা একটু দেখে নেন। তো অবশ্যই এগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। আর আপনার প্রিয়জনের জন্য অবশ্যই এখান থেকে অনেক গিফট রয়েছে, সেই জিনিসগুলো আপনারা নিয়ে যাবেন। এখানের গিফটগুলো কিন্তু বেশ ভালো। আর মায়েদের কাছে এখানকার সবথেকে জনপ্রিয় বিষয় হচ্ছে অ্যালুমিনিয়ামের বিভিন্ন মানে জিনিসপত্র। তো যাই হোক, ওনারা এই জিনিসগুলো নিতে ভীষণ পছন্দ করে, তো এইগুলো ওনারা কিন্তু বাড়িতে নিয়ে যায়, আপনারাও চাইলে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ কিন্তু টানা আপনাদের শ্রীক্ষেত্র পুরীধামের সুন্দর সুন্দর আপডেট দেবে। নেক্সট আসছে আজ রাতের বেলা আমি নাইট মার্কেটটা আপনাদের জন্য আমি তুলে রাখবো, আর আপনাদের আমি দর্শন করাবো। এখানে সমুদ্রের বিচে যে সুন্দর রাতের মার্কেট হয় সেগুলো আপনাদের দর্শন করাবো। আর এছাড়া স্বর্গদ্বার, মহাশ্মশান আরও সুন্দর সেজে উঠেছে, সেগুলো আপনাদের দর্শন করাবো। এছাড়া রয়েছে টোটা গোপীনাথ, গম্ভীরা রয়েছে, সিদ্ধ বকুল রয়েছে, পুরীর অনেক অনেক স্থান রয়েছে, সেগুলোকে কিন্তু আপনাদের আমি দর্শন করাবো। আর আমার যারা ভাইরা রয়েছেন অবশ্যই অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। আর পরবর্তীতে কবে আসছেন শ্রীক্ষেত্র পুরীধামে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বা মেসেজ করবেন, যদি সময় পাই আপনার সঙ্গে আমিও আসব। তো প্রিয় বন্ধুরা,
আমি কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে বছরের বিভিন্ন সময় কিন্তু আসি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলদেব, জয় সুভদ্রা। তো প্রিয় বন্ধুরা, এবছর রথযাত্রায় আপনারা যারা আসতে পারেননি, অবশ্যই মায়াপুর ব্লগ সুন্দর ভিডিও আপনাদের জন্য তুলে ধরেছে, সেগুলো আপনারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যে কোনো স্থান থেকে আপনারা দর্শন করে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে যাবেন, যাতে মায়াপুরের সমস্ত আপডেট বা পৃথিবীর বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো প্রিয় বন্ধুরা, আপাতত এই পর্যন্তই আজকের ভিডিও, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং অনেক অনেক সুস্থ থাকুন এবং ভালো থাকুন। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় জগন্নাথ।